So should we start now? Yes, sir. So remember our class lecture on complex variable. আমাদের সবার মনে আছে একটা ফাংশন ছিল fz. Yes, sir. ওকে, Yes, sir. খাতা পেন সঙ্গে রাখো। z টা কি ছিল? u প্লাস iv. IV. z কার ফাংশন ছিল? xy এর, তাই তো? হ্যাঁ। Then u also function of xy, v also function of xy. Now we have discussed about first of all the differential character of fz. ক্লাসে করেছিলাম। Remember that point? What do you mean by analytic function? If fz is analytic, what do you mean by that? It will be differentiable at every point in the given domain. If we select a domain means a region, then at every point in that domain, fz is defined and differentiable. Okay? ঠিক আছে? Yes, sir. Okay. হ্যাঁ। আমরা আবার পরে আসছি অ্যানালিটিক ফাংশনটার মধ্যে, and depending on that analyticity আমরা ডিফাইন করেছিলাম এর আগে কসি রিমান কন্ডিশন। হ্যাঁ। যে কখন ফাংশনটা, যদি ফাংশনটা অ্যানালিটিক হয় দেন ইট উইল স্যাটিসফাই কসি রিমান কন্ডিশন, তাই তো? যদি fz অ্যানালিটিক হয় দেন ইট উইল স্যাটিসফাই CR কন্ডিশন। ওকে, হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, কেটে গেছিল। সৌভিক কি আছো? না, সৌভিক জয়েন হয়নি এখন। জয়েন হয়নি? না। সৌভিককে একটা কথা বললো, সৌভিক যখন আমি ক্লাস টেস্ট নিয়েছিলাম ইন্টারনাল, ও একটা উল্টো প্রসেস করেছিল। কোশ্চেনটা ছিল যে শো দ্যাট দিস ফাংশন ইজ অ্যানালাইটিক অর নট। একটা ফাংশন দিয়েছিলাম fz সাপোজ ওই z স্কয়ার বা এরকম টাইপের, বা e টু দি পাওয়ার সামথিং লাইক দিস। হ্যাঁ। তা তোমরা কিন্তু এটা দেখিও না যে এটা যদি CR কন্ডিশন স্যাটিসফাই করে, ইন দ্যাট কেস ইট ইজ অ্যানালাইটিক। দ্যাট ইজ রং স্টেটমেন্ট। If the function is analytic, then it will satisfy CR condition. Reverse may not be true. আবার বলছি, if the function is analytic, then it will satisfy CR condition. Analytic হয় তাহলে এটা satisfy করবেই। ওকে? Yes. কিন্তু কন্ডিশন satisfy করলো CR, it may not be analytic, may not be, নাও হতে পারে। তুমি পরীক্ষাতে করে দেখিয়ে দিলে হয়ে গেল, লিখে দিলে নাম্বার কিন্তু কাটা যাবে। But that is not a direct proof, that is not a complete proof. Okay? ঠিক আছে? হ্যাঁ। যাই হোক, নাও আমরা অ্যানালিটিক ফাংশন পড়ার সময় এটাও বলেছিলাম যে there may be certain points where the function is not defined or not differentiable. সেই পয়েন্টগুলোকে আমরা কি বলি? সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট। ওকে, যদি z equal to z not সিঙ্গুলার পয়েন্ট হয়, একটু মুছলাম, বোর্ডটা একটু ছোট, ম্যানেজ করার চেষ্টা করো। If z equal to z not in a given domain is a singular point of the function fz, তাহলে আমরা তাকে কিভাবে লিখতে পারবো সিরিজে? সেই সিরিজটার নাম কি? লরা সিরিজ। কিভাবে লিখি? সামেশন অফ, ঠিক আছে, z minus z not হ্যাঁ দেখা যাচ্ছে হোল টু দি পাওয়ার n প্লাস সামেশন n equals to bn z minus z not হোল টু দি পাওয়ার মাইনাস n। এটা ইনভার্স পাওয়ারে, ওটা হচ্ছে ডাইরেক্ট পাওয়ারে। হ্যাঁ। n এর ভ্যালুগুলো কি ছিল? 1 2 3
প্রথমটা ছিল 0 to infinity, 0 to infinity, 1 to infinity। তারপরে কিন্তু 1। কেন মনে আছে এটা? ওটা 0, এটা 1 থেকে স্টার্ট। হ্যাঁ স্যার। কারণ দুটোতেই যদি 0 হ্যাঁ। বসাও সেম টার্ম চলে আসবে তো। হ্যাঁ এই জন্য এটাতে 0 বসিয়ে শুরু করলাম আর এখানে 1 বসিয়ে শুরু করলাম। ওকে, yes, so this is called Laura series. And what this second part is called? principal part. একটু রিকল জাস্ট করে নিচ্ছি, প্রিন্সিপাল পার্ট। নাও উই হ্যাভ ক্লাসিফাইড ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গুলারিটিস, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। কি ছিল? isolated, essential, আইসোলেটেড, আর দেন then ফার্স্ট পার্ট ছিল আইসোলেটেড, লিখছি তারপর isolated, essential একটা সামথিং ছিল। ইফ উই ডিভাইডেড দ্যাট থিং, রিমুভেবল। দাঁড়াও, হ্যাঁ, removable ছিল। প্রথমে আসবে আইসোলেটেড এন্ড নন আইসোলেটেড, তাই তো? হুম, মনে করে দেখো, পুরোনো খাতা খোলো। হ্যাঁ স্যার। yes sir, removable non isolated singularity, হ্যাঁ, এই যে আইসোলেটেড পার্টটা আবার মুছলাম, এটা প্রথম পার্টটা, শুধু এটা থাক। কতগুলো ডিভিশন ছিল? One is removable, হুম, second is isolated essential, essential। আমি সবগুলো আইসোলেটেডই বলছি, তাহলে বারবার হ্যাঁ। এই কথা না বললে হবে। রিমুভেবল, essential, এসেনশিয়াল, আর একটা pole, পোল। ইয়েস, এই হলো আমার তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই নন আইসোলেটেড, এটার কোনো ক্লাসিফিকেশন কিন্তু নেই, কিন্তু একটা এক্সাম্পল ক্লাসে করেছিলাম, মনে আছে? 1/sin z দিয়ে, হ্যাঁ যে অনেকগুলো পয়েন্টে সিঙ্গুলার। স্যার, নন আইসোলেটেড যেটা বললেন ওটা তো রিমুভেবল যেটা ছিল ওটাকেই তো বলেছিলেন নন আইসোলেটেড। না, আমি পরে টার্মগুলো চেঞ্জ করেছিলাম ক্লাসে, নোটটা দেখো, তুমি একদিন ক্লাস করোনি। এটা ক্লিয়ার করে নাও, দুটো ডিভিশন করছি, একটা আইসোলেটেড আর একটা নন আইসোলেটেড। স্যার স্ক্রিনটা না বারবার ব্ল্যাক হয়ে যাচ্ছে। ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক তোর হচ্ছে কি? না, ওর ঠিক তাহলে আছে? আমারই প্রবলেম হচ্ছে। তোর মনে হয় ভিডিও অন করা আছে নাকি, দেখ। ঠিকঠাক দেখো। না, আমার কিন্তু ভিডিও আমি অন করা চেক আছে। করলাম, ঠিকই আছে। ঠিক আছে, মাঝে মধ্যে দেখা যাচ্ছে, মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। তুই স্লাইড করে নে, তারপর দেখ ছোট হবে। আচ্ছা, একদিন একটু প্রথম দিন ডিস্টার্ব হতেই পারে, পরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। আবার বলছি, ঋত্বিক ক্লিয়ার করে নাও, এভরিবডি মেক দিস ক্লিয়ার থিং, পরীক্ষা থাকবেই। সিঙ্গুলারিটি কটা ডিভিশন? ওয়ান ইজ আইসোলেটেড, নন আইসোলেটেড, নন আইসোলেটেড, নন আইসোলেটেড। রিমুভেবল কথাটা এখন ভুলে যাও, ওটা তো পরে আসছি আমি ওটার মধ্যে। আইসোলেটেড মিন্স there are lots of singular points and those singular points are not very close to each other. Separate point of singularity আছে। Okay? হ্যালো, হ্যাঁ এসে ফিজিক্স গ্রুপটাতে তো লিংকটা আছে, তাতেই জয়েন করো। ফিজিক্স গ্রুপটাতে। আরে যেটা পুনম পাঠালো না ওটাতে জয়েন হ্যাঁ, করলাম। পুনম পাঠালো না লিংকটা? হ্যাঁ, ওটাতে আছে। হ্যাঁ, আরে यार পুনম একটা লিংক পাঠালো না? আমি আগেই বলেছিলাম রেডি থাকতে তোমাদের একটু। পুরাপুরি ঝুমটা উঠাই দে, তারপরে আবার ঢুক। অ্যাপটা পুরাপুরি উঠা, আবার তারপর আবার ঢুক। একটা আনস্টল করতে না করা আবার। না আনিস না।
ওকে, কন্টিনিউ করছি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার আবার বলছি, ক্লিয়ার করো। সিঙ্গুলারিটি মিন্স ফাংশন ক্যানট বি ডিফাইন্ড এট দ্যাট পয়েন্ট। দুটো টাইপের সিঙ্গুলারিটি, ওয়ান ইজ আইসোলেটেড, আদার ইজ নন আইসোলেটেড। খাতায় লিখতে থাকো ভাগ করে। আইসোলেটেড সিঙ্গুলারিটি মানে দোজ সিঙ্গুলার পয়েন্টস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, দূরে 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 বসে আছে। আর নন আইসোলেটেড মিন্স তারা কাছাকাছি কাছাকাছি বসে আছে। সোজা কথা। এই পার্টটায় পরে আসি, তিনটে ডিফারেন্স। আমি একটা এক্সাম্পল শুধু বলছি, এই এক্সাম্পলটা এবার লেখো। ঠিক আছে ঠিক আছে একটা এক্সাম্পল লেখো, তাহলে ক্লিয়ার হবে। এটা স্যার ক্লাসে একবার বললে দিয়েও ওরা ছিল। একটু ঢুকতে পারছি না স্যার। হ্যালো দেখতে পাচ্ছ ফাংশনটা? ইয়েস স্যার। fz equal to 1/7 1 হ্যালো by স্যার। বলো স্যার ওই যে সৌভিকরা বলছে ওরা ঢুকতে পারছে না স্যার। কে সৌভিকরা বলছে স্যার ওরা ঢুকতে পারছে না। কি বুঝতে পারছে না? স্যার ঢুকতে পারছে না স্যার, জয়েন করতে পারছে না এটাতে। জয়েন করতে পারছে না? না স্যার। দেখি, দাঁড়াও। ও আচ্ছা, কি দেখা যাচ্ছে? হ্যাঁ লুনিকে লুনি তো দেখতে চলে পাচ্ছি। এসছে। হ্যাঁ লুনি তো এসছে। অভিজিৎ, সবাই আসছে এবার। এভরিবডি। কি একটু রেসপন্স দাও। সৌভিক, হ্যাঁ হ্যালো স্যার, এখন ঢুকলাম। হ্যাঁ দেখতে পেয়েছি তোমাকে। অভিজিৎ, স্যার কেউ ঢুকতে পারছে না, ওই যে দেখাচ্ছে লেট ইউ ইন দেখাচ্ছে। আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করলাম। অনিল, এখন ঢুকছে এখন। লুনি, আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের। সৌভিক, হ্যাঁ স্যার। ওই প্রবলেমটা বলেছিলাম মনে আছে, যেটা পরীক্ষাতে করেছিলি তুই উল্টো ভাবে, হ্যাঁ যেটা ফাংশন দিয়েছিলাম, সো হ্যাঁ দ্যাট দিস ফাংশন ইজ অ্যানালাইটিক অর নট। হ্যাঁ, তুই কি করেছিলি? আমি কসের ইমান দিয়ে করছিলাম। হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ। কিন্তু পরীক্ষাতে নাম্বার কাটবে কেন? বিকজ ইফ এনি ফাংশন ইজ অ্যানালাইটিক ইট উইল স্যাটিসফাই CR কন্ডিশন, ওকে, বাট রিভার্স মে নট বি ট্রু। হ্যাঁ, এবার তোমার ক্ষেত্রে ট্রু হয়ে গেছে, বাট ওই প্রুফটা তো হলো না ঠিকঠাক করে। হ্যাঁ ওকে, হ্যাঁ তোমাকে যদি দেখাতে হয় ইট ইজ অ্যানালাইটিক, তোমাকে ডিফারেন্সিয়েট করে দেখাতে হবে কিন্তু, বা সব পয়েন্ট ধরে ধরে দেখাতে হবে যে হ্যাঁ ডিফাইন্ড হচ্ছে, আনডিফাইন্ড নেই, হ্যাঁ অ্যানালাইটিক ঠিক আছে। কি এবার সবাই কি জয়েন করতে পেরেছো? লুনি, Yes, sir. ওকে। অভিজিৎ, আর তো কেউ দেখাচ্ছে না, সবাই তো জয়েন দেখতে পাচ্ছি আমি। স্বস্তিক দা দই পায়ন হয় না। দৈপায়ন কোথায়? জাহুর আছো? 1 person is waiting, ওকে দাঁড়াও। গৌরব, অ্যাডমিট। সবাই আগে জয়েন করো, দেরি করছো তো। 40 মিনিট টাইম পরে নতুন আছে, তোমাদের কি নতুন মিটিং তৈরি করা যায় পরে আবার? হয় স্যার, এটা দিন এডি স্যার করছিল তো। আচ্ছা, এটা শেষ হয়ে গেলে আবার শুরু করতে হবে। আর কেউ আছো বাকি? স্বস্তিক দা আপনাকে রিকোয়েস্ট করেছে, অ্যাকসেপ্ট করেননি। কোথায় মেসেজ?
কাউকে আর দেখতে পাচ্ছি না। ঋত্বিক, লুনি, পুনম, অভিজিৎ, দেবর্ষী, সৌভিক, অনিল, গৌরব, জহুর। অভিজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কেউ বাকি আছে কিনা বলো। কলিকা বাকি আছে। দেখো পুরনো খাতাটা বের করো এভরিবডি। আবার বলছি সিঙ্গুলার পয়েন্টস। Two parts. One is isolated, other is non-isolated. এই এক্সাম্পলটা থেকেই বোঝা যাবে। ফাংশনটা কি দেওয়া আছে? fz equals to 1/1/2 তাহলে এগুলো সিঙ্গুলার পয়েন্ট বার করতে গেলে কি করতে হবে? লর্ড থিওরামটা স্যাটিসফাই করতে হবে। You have to find the points where fz is not defined. fz define কখন হবে না? যখন this factor 1 by this factor sin 1 by z এটা কত হবে? 0 বলো বলো কত হবে? So 0 sir. 0. So when sin 1 by z equal to 0 তাহলে 1 by z কত? ইনফিনিট সাইন 1 বাই z। এটা বুঝতে পেরেছো? Why you have put this one is 0? pi/2 हाँ শুধু pi by 2? Pi by 2? no sir, n pi/2 sin theta is equal to 0. theta কত? ও আচ্ছা আচ্ছা খুব বাজে n অবস্থা। pi/2 sir. sin theta is 0. theta is equal to 2n pi 2n pi হ্যাঁ yes sir. 2n pi। বাইরে 11 12 এর বইগুলো পড়ো একটু। Sir, n pi. হ্যাঁ, শুধু n pi প্লাস মাইনাস n pi। sin theta is equal to 0. theta কত হচ্ছে? প্লাস মাইনাস n pi। So that means z equal to কত হলো? 1 by n pi। ওকে, z equals to কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 1 by n pi। এটা লেখো। কমা দিয়ে লেখো n equal to 1 2 3 dot 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 dot। and also কেন বললাম আলাদা করে কারণ আছে। যে জিরোটা ইনক্লুড করব বাট সেপারেটলি। so z equal to this value and z equal to 1 by n pi। okay, you put z equal to 0 here, fz is also undefined, তাই তো? আর এগুলো বসালে পরে তো আনডিফাইন্ড হচ্ছেই obviously। now the question is what kind of singularities these 2 points we can say। এগুলোকে কি বলবো আর এই পয়েন্টটাকে কি বলবো বলতে পারবে বুদ্ধি করে? একটু আগে एग्जांपल ক্যামেরাটা একটু নিচে নামালে ভালো হতো স্যার, গোটা বোর্ডটাকে দেখা যাচ্ছে না। দেখো। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ স্যার So one set of points is z equal to plus minus 1 by n pi, and one single point is z equal to 0. Is it clear? হুম Clear or no? দাঁড়াও আবার কে পেন্ডিং? এটা লিখেছো খাতায়? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে এইবার একটু আগে আমি যে বললাম যে there are two types of singularity, isolated and non-isolated. হুম বলতে পারবে যে এই সিঙ্গুলারিটি গুলোর মধ্যে কোনটা আইসোলেটেড এন্ড হুইচ আর নন আইসোলেটেড? ইনফিনিট টাইমস গুলো আইসোলেটেড মানে Answer remains 1 2 3 প্লাস মাইনাস n পাই যেটা ওটা আইসোলেটেড আসবে কারণ ওটার টার্মস মানগুলো সব ইনফাইনাইটই আসবে। দাঁড়াও ঋত্বিক আবার ক্লিয়ার করো, দুটো পয়েন্টেই তো ইনফাইনাইট হচ্ছে, z0 তো হ্যাঁ, তো ইনফাইনাইট 1 by n pi তো ইনফাইনাইট, তুমি যদি z0 হ্যাঁ, তো বসাও কত হচ্ছে sin 1 by 0, sin undefined, সাইন আনডিফাইন্ড তো ওটাও আনডিফাইন্ড হয় তো 1 বাই 9 ডিফাইন্ড তো এবার দেখো z equal to 1 by n pi যে পয়েন্ট গুলো মানে z equal to 1 by pi, 1 by 2 pi, 1 by 3 pi, ঠিক আছে? হুম These points are very closely attached to each other. হুম হ্যাঁ স্যার কাছাকাছি বসে আছে। হুম Then by definition these points will be called non-isolated singularities. এই জায়গাটা ক্লিয়ার করো। নন আইসোলেটেড মানে যেগুলো খুব গায়ে গায়ে কাছাকাছি বসে আছে যে পয়েন্টগুলো। বাট এই যে z equal to 0, তাহলে 1 by n pi ওই টার্মটা নন আইসোলেটেড আসছে। না ইনপার্টিকুলার যেটা এই কথাটা লেখো, এখন সবাই খাতার মধ্যে লেখো তো একটু, আমি বলছি লেখো, রাইট ডাউন, এই অবধি নেওয়ার পর লিখবে from this point line write down. Now every neighborhood বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার Now every neighborhood of z equal to 0 every neighborhood of z equal to 0 will include other singularities of fz, corresponding to z equal to plus minus 1 by n pi. আবার বলছি, every neighborhood of z equal to 0 will include other singularities of fz corresponding to z equal to plus minus 1 pi, 1 plus minus n pi. 1 by n pi না দেখি বলো কি লিখলে? যেগুলো প্লাস মাইনাস 1 by n pi corresponding to z equals to plus minus 1 by n pi হবে।
1 by n pi, হ্যাঁ? Every neighborhood of z equal to 0, that means z0 এর আশেপাশে যে পয়েন্টটা বা জায়গাটা will include other singularities of fz corresponding to এই পয়েন্টগুলো, z equal to plus minus 1 by n pi. ওকে, সেই লিখেছে সবাই? হ্যাঁ স্যার লিখেছি। হ্যাঁ স্যার। তাহলে কি what do you have understand from this line, from this statement? Suppose z equal to 1 by pi, এই পয়েন্টটা z equal to 0 please কাছে repeat না again. দূরে? Sir, please repeat again. Again, প্রথম থেকে বলছি, every neighborhood of z equal to 0 Yes, sir. every neighborhood of z equal to 0 will include Hmm. হ্যাঁ বলবে লেখা হলে হ্যাঁ স্যার বলছি। other singularities, Yes. এই লেখাগুলো না এইভাবে বললে পর টাইম যাচ্ছে, আমি পরে না হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? স্যার ইটস ডান স্যার, লেখা হয়ে গেছে, আপনি শুধু একবার বলে দিন, মিলিয়ে নিচ্ছি। will include other singularities of fz corresponding to z equal to plus minus 1 by n pi. ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে। আমি কোশ্চেনটা আসি তোমাদের কাছে। কোশ্চেন ইজ, ইয়েস। এটা করে আমাকে পাঠাবে লিখে, ঠিক আছে? কোশ্চেনটা which is or which are here isolated and which is non isolated, মানে কোনটা হবে আইসোলেটেড, কোনগুলো নন আইসোলেটেড। পয়েন্টগুলো কি? একটা 0 আর এগুলো হচ্ছে 1 by plus pi, 1 by minus pi, 1 by plus 2 pi, 1 by minus 2 pi, এগুলো। তাই এই এতগুলো পয়েন্ট আছে, কোনগুলো এখানে আইসোলেটেড সিঙ্গুলারিটি, কোনগুলো নন আইসোলেটেড। কোশ্চেনটা বোঝা গেছে? Yes sir. কোশ্চেনটা কি বোঝা গেছে? Yes হ্যাঁ sir. স্যার। হ্যাঁ স্যার। ভেবেচিন্তে আজকে আমাকে পরে রাত্রে পাঠাবে, ঠিক আছে? বা কালকে। ওকে স্যার। পরেরটা এসো। তাহলে আবার বলছি, again make it clear, singularities means there you cannot differentiate the function, they are of two parts, one is isolated, other is non isolated. By the name or by the simple statement of or definition, isolated singularities means the points which are separate from each other, মানে z equal to z naught, এরকম অনেকগুলো পয়েন্ট আছে ধরো, z naught, z naught dash, z naught double dash. If these points are very far apart from each other, but at these points if fz is undefined, then these points will be called isolated singularities. বোঝা গেল? আনডিফাইন্ড পয়েন্টগুলো কোথায় কোথায় আছে? দূরে আছে, ঠিক আছে? And next part is the non-isolated. If these points fz টা undefined, কিন্তু পয়েন্টগুলো কি আছে? খুব কাছাকাছি আছে। ওকে, কি বোঝা যাচ্ছে? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এটা আমাকে করে হ্যাঁ পাঠাবে। স্যার, বুঝেছি। পয়েন্টগুলো দিলাম এই ফাংশনটার জন্য, কোনগুলো আইসোলেটেড কোনগুলো নন আইসোলেটেড, ঠিক আছে? আমি মুছলাম। আর যে প্রবলেমটা পরীক্ষায় দিয়েছিলাম এটাও করে রাখবে বাড়িতে একবার।
Find the singularities of the function fz is equal to e to the power minus 1 by z square. এটা মনে আছে অ্যানসারটা কি হবে? এভরিওয়্যার হ্যাঁ, এভরিওয়্যার ছিল সব জায়গায়। সব জায়গায় কি? মানে সব জায়গায় ইনফিনিটি দিচ্ছিল। সব জায়গায় ইনফাইনাইট হচ্ছে, বসাতো ভ্যালুটা। 0 বসালে 1/0 ইনফিনিটি। ও 0 0 0 0 বসাস কত হচ্ছে? e to the power minus 1 by কত? 0 0 ডিফাইন্ড হলো। হুম, এই যদি প্লাস ইনফিনিটি বসাস তখন কত হচ্ছে? এগেইন 0 1 by infinity 0 0 1 z by equal to প্লাস ইনফিনিটি কত হবে? 1 by infinity স্কয়ার মানে 1 by infinity কত হয়? 1 by infinity 1 তার মানে এটা 1 হয়ে গেল। আবার z তুই মাইনাস ইনফিনিটি বসাস তখন কত হবে? 1। তাহলে এই দুটো হলো এক্সট্রিম পয়েন্ট, এটা একদম মাঝখানের পয়েন্ট, বাকি তাহলে সব পয়েন্টে তো এটা ডিফাইন্ড, হ্যাঁ একই না? So at every point in the whole domain fz is defined, হ্যাঁ so it has no singular points. A singularity নেই, it is a complete analytic function. বোঝা গেল? কি বোঝা গেল কি না? হ্যাঁ বুঝে যাচ্ছে। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, এইভাবে পরীক্ষায় থাকবে প্রবলেম গুলো, ঠিক আছে? তাহলে ওইটা করে আমাকে পাঠাবে। আবার আসছি এটার মধ্যে সিঙ্গুলারিটিস, এটা মুছে দিলাম, এই অঙ্কটা করে পাঠাবে। আইসোলেটেড, ঠিক আছে। Now, our main aim is on the isolated singularities. It is the main matter of interest. If z equal to z naught is an isolated singular point of fz, মানে যেটা একা একাই বসে আছে, সবার সব পয়েন্ট থেকে দূরে বসে আছে, in that case fz can be written in a power series. এটা একটু আগে লিখলাম, লিখে ফেলো। ঠিক আছে? This series is called Lorentz series. Main important point, সিরিজটা স্টার্টিং টার্ম, একটা n 0 থেকে স্টার্ট, another is from n equal to 1. এটা বুঝতেই পারছো? If you put again n equal to 0, then the same term again come, the constant term. ওই জন্য সেপারেট করা হয়েছে, একটা n 0 থেকে একটা n 1 থেকে। And in between these two factors, this second part is called PP or principal part. To classify what kind of isolated singularities, we need this part, this principal part. কটা আইসোলেটেড সিঙ্গুলারিটি আছে একটু আগে বলছিলাম আমরা? তিনটে স্যার। One is called removable, other is called essential, and third is called whole. মনে আছে কোনটা কাকে বলবো? হ্যাঁ স্যার। স্যার যদি একজন দেখি বলো তো। ইনফাইনাইট নাম্বার টার্মস আসে, প্রিন্সিপাল পার্ট, ঠিক আছে? হ্যাঁ যদি স্যার যদি ইনফাইনাইট প্রিন্সিপাল পার্ট আস্তে আস্তে, এক সেকেন্ড। প্রথমে বলো হোয়াট ইজ রিমুভেবল সিঙ্গুলারিটি, বলো। স্যার যদি প্রিন্সিপাল পার্টটা 0 হয়, এক্স্যাক্টলি, ইফ আর- প্রিন্সিপাল পার্ট ইজ 0, then z equal to z আর naught will be হচ্ছে called, রিমুভেবল সিঙ্গুলারিটি। বাট পরীক্ষা চেক করব কি করে? বিএনটা 0 হলো। যদি বিএনটা হচ্ছে সবার জন্য 0 হয়। পরীক্ষায় চেক করার একটা শর্টকাট প্রসেস আছে, ওইটা তো লিখবেই, তার সঙ্গে লিখবে
Second condition is limit z tends to z naught if z exits and finite. First condition key, principal part will not remain, it will be 0, it will vanish. Second condition, for the exam purpose, this limit z tends to z naught if z exists and finite. Question. So that, देखो, so that if z is equal to sin z by z, if z is equal to sin z by z, has, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার If z is equal to sin z by z has removable singularity at z equal to 0. Has removable singularity at z equal to 0. Isolated তো বটেই, কিন্তু এই কথাগুলো আসল, রিমুভেবল, পোল আর এসেনশিয়াল। আমি এই টার্মটা বারবার ইউজ করছি না। How to show this thing? এক্সামে কিভাবে দেখাবো? sin z এর সিরিজ First write down the function is Laura series. Okay? Then pick the principal part. সেখানে বলে দেবে, এটা মুখে বললেই হবে যে at z equal to z naught, the z equal to 0, principal part will, এই যে sin z by z এটাকে ফাংশনে ভেঙে দেখাবে, ঠিক আছে? সাইনের সিরিজ মনে আছে? হ্যাঁ, ওই সিরিজটাকে ভেঙে এই অঙ্কগুলো করো বাড়িতে আগে। সেটা করানো হয়েছিল তো। হ্যাঁ করেছিলাম, তাও আমি বলে দিলাম ক্লিয়ারলি, একবার রিপিট করে দিলাম, ঠিক আছে? এই একটা কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা মনে আছে? জাস্ট বলার জন্য। রিমুভেবল হয়ে গেল। এসেনশিয়াল কি ছিল? এসেনশিয়াল প্রিন্সিপাল পার্ট যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস কন্টেইন করে তাহলে তার মানে সবগুলো টার্মসই আছে এখানে। এসেনশিয়াল সিঙ্গুলারিটি। In case of essential part, the principal part contains all the terms b0, b1, b2 up to b infinity. এটা ফার্স্ট কন্ডিশন। আর চেক করব কি করে? এই যে লিমিটটা কত হবে? লিমিট z টেন্ডস টু z নট fz কত হবে? এইটা হবে does not exist. লিমিটে থাকবেই না। চেক করে নাও, খাতায় করা আছে এটা। This limit does not exist. একটা এক্সাম্পল দিই, এটা করেছিলাম। So that fz equal to e to the power 1 by z minus a, পাওয়ারটা কিন্তু এইটা 1 by z minus a has removable singularity at z equal to a. করেছিলাম ক্লাসে এটা? yes sir. হ্যাঁ স্যার। একবার রিপিট করে নেবে বাড়িতে, একটা দুটো করলে পরে হয়ে যাবে হাতে, ঠিক আছে? বাকি প্রবলেমগুলো আমি আস্তে পাঠিয়ে দেবো। স্যার বলেন রিমুভেবল সিঙ্গুলারিটি? অবশ্যই, এই এটা এসেনশিয়াল। হ্যাঁ এটা এসেনশিয়াল, আগেরটা রিমুভেবল ছিল।
রিমুভেবলের লিমিটটা থাকবে, এসেনশিয়ালের লিমিট ডাজন্ট থাকবে এক্সিস্ট। না। নাও দ্য মেইন ইম্পর্টেন্ট থিং, পোল। এটা মুছলাম। এইবার এটা এসো, পোলটা কি বলেছিলাম মনে আছে? Principal Non-zero. part is non-zero and Non-zero. contains infinite number of terms. ইনফাইনাইট, Finite. Finite number of terms. এগুলো ভুলিও না, পরীক্ষাতে ভীষণ ঝামেলা হবে। সবকিছু প্রিন্সিপাল পার্ট। ইফ প্রিন্সিপাল পার্ট ইজ জিরো, ইট ইজ রিমুভেবল। ইফ প্রিন্সিপাল পার্ট ইজ নন জিরো এন্ড কন্টেন ইনফাইনাইট নাম্বার অফ টার্ম, এসেনশিয়াল। আর লাস্টে পোলে কি? Non-zero হবে আর finite number of terms. ফাইনাইট contains নাম্বার অফ টার্মস এন্ড নন জিরো। আর চেক করবো কি করে? Simply undefined or infinity. Undefined বলবো না, it is infinite. এটার সঙ্গে কিন্তু এসেনশিয়ালটাকে গোলাবে না, এসেনশিয়ালের লিমিটটা কিন্তু এক্সিস্টই করছে না। দ্যাট মিন্স রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, তাই তো? If a limit doesn't exist, what do you mean by that? Devarshi, what do you mean by a limit doesn't exist? Essential singularity. একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করছে না, এটার মানে কি সিম্পলি? non-absolute. আরে বাবা এমনি কথা বলছি, একটা লিমিট এক্সিস্ট করছে না, একটা ফাংশনের লিমিট নেই, তার মানে কি? ডিসকন্টিনিউয়াস স্যার। তা তো বটেই, চেক করবো কি করে? হাউ টু চেক দ্যাট থিং? দ্যাট মিন্স রাইট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। দিস ইজ বেসিক ফ্রম ক্লাস 11-12। ওকে, যে প্রবলেম দিয়েছি ওটা করবে, তাহলে বুঝতে পারবে। বাট হোয়াট অ্যাবাউট পোল? পোলে কিন্তু লিমিটটা কি হচ্ছে? দিস লিমিট উইল বি ইনফাইনাইটলি হাই অর ইনফাইনাইট ভ্যালু। আর কতগুলো টার্ম থাকবে প্রিন্সিপাল পার্টে? ফাইনাইট নাম্বার অফ টার্মস। Finite number of terms. That means say b1 z minus z naught to the power minus 1, b2 z minus z naught to the power minus 2, plus so on and so forth, say up to 8 term of the আছে। Suppose এরপরে আর নেই কিন্তু। These are finite terms. How many terms are there? M number of terms. কতগুলো টার্ম থাকলো? M কতগুলো? number of terms. M, হ্যাঁ, M for mango. M number of terms. Then this will be called z equal to z naught. In that case will be called pole of order M. Pole of order M. একটা অঙ্ক করো, তাহলে বুঝতে পারবে। Everybody do this problem right now.
so that ফাংশনটা বোঝা গেছে? স্যার দেখতে পাচ্ছি না স্যার, এই তো ক্যামেরাটা ফাংশনটা উপরে করতে হবে, ক্যামেরাটা উপরে করতে হবে স্যার। দেখা যাচ্ছে করে হ্যাঁ ফাংশন দেখা যাচ্ছে? হ্যাঁ fz is equal to 1 by z square into 1 minus z. হুম This is the function স্যার given. 0 আর 1 এ ভ্যালু দিবে শুধু, মানে হ্যাঁ। ইনফাইনাইট। So z equal to 0 and z equal to 1. Why these are poles? বিকজ ফাইনাইট নাম্বার অফ Condition. টার্মস। তুই বসাও লিমিট z equal to 0 fz কত হচ্ছে? ইনফিনিটি। আস্তে আস্তে করো। কোশ্চেনটা শোনো। Given the function fz equal to this, so that কোশ্চেনটা লিখে নাও। Write down the question. Given the function fz equal to 1 by z square into 1 minus z. Okay? কি ঠিক বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। So that z equal to 0 and z equal to 1 are the poles of the function. Luni, is it clear? হ্যাঁ স্যার। Okay. At the poles of the function, তার সঙ্গে লেখো what are the orders of the poles? What are the orders of the poles? That means you have to simply check this limit. Just check this limit at z tends to 0 and at z tends to 1. Limit will be infinity. So by definition they are poles. By definition they are poles. Bolo. And what is the order of the pole? সেকেন্ড অর্ডার, 2 অর্ডার, কারণ আগেটা m এ অর্ডার ছিল, তো 2 অর্ডার। z equal to 0 মানে পোলটার অর্ডার হচ্ছে কত? 2 আর z1 এ অর্ডার কত? হ্যাঁ স্যার এর আগেটা m নাম্বার অফ টার্ম ছিল, তাহলে হচ্ছে অর্ডার m ছিল, তাহলে এখানে দুটো টার্ম আছে, তাহলে অর্ডার 2 হবে না? না, দুটো টার্মের জন্য না, যখন লিমিট চেক করবো না তখন পাওয়ারটা দেখতে হয়, যে পাওয়ারটা ওই স্কয়ার। যখন তুমি বললে z minus z naught to the power m, সেই পাওয়ারটা দেখছিলাম তো আমরা। ও that power is important, তাই না? এরকম ছিল তো bm into this. This is the highest factor in the series of the principal part, and this power will determine the order of the pole. ও তাহলে আমি এটাকে সিরিজ এক্সপ্যান্ড করছি না, we are not expanding this into series. Just check the limit, and from the power of this function of the argument you can tell the order of the pole. So this is means 1 by z minus 0 whole square, and the other is 1 minus z. This power is 2. That means z is the pole of order 2, and z equal to 1 is a pole of order 1. One. It is called a simple pole. এই কথাটা পরীক্ষায় লিখবে, it is called a simple pole. আর চেক করব কি করে? Just check this limit at these 2 points. Now again make it clear. তিনটে singularity, pole, essential, removable. Infinite terms, limit exist, removable. হ্যাঁ
sorry, principal part is 0 but limit exists usable. Check করে নাও একবার। All the terms exist in the principal part but limit does not exist essential. And finite number of terms exist but the limit is undefined or infinity. It is called pole. And order means the highest power or the power of that highest number of finite terms. Clear or no? হ্যাঁ স্যার। z equals to 1 এ অর্ডারটা বললেন 1 না? হ্যাঁ, এটা তো পাওয়ারটা ম্যাক্সিমাম পাওয়ার কত? এটা 1 হচ্ছে না? না স্যার, এখানে যদি উপরে যখন z equals to 0 করলেন তখন তো z minus 0 তার হোল স্কয়ার করলেন ইনটু 1 মাইনাস, ও ঠিক আছে z minus 1। হ্যাঁ, হাতে লেখো, লিখলে ঠিক আছে? ক্লিয়ার? আমি এটা মুছলাম। এটা করবে বাড়িতে, শো দ্যাট। শো দ্যাট। দেখা যাচ্ছে ফাংশনটা? 2y স্যার 2y হ্যাঁ, প্লাস মাইনাস 2y। এটা দিছিলাম z by z square plus 4 so that z equal to কত? প্লাস plus minus 2y 2i are simple poles of the given function, so that z equal to plus minus 2y are simple poles of fz. Just break this thing into factor and check the limit and the corresponding power, you get the answer. Okay? স্যার অর্ডার 1 হলে শুধু সিম্পল পোল বলো না? Exactly. or order 1 হলে শুধু সিম্পল পোল, বাকিগুলোর অর্ডার তোমাকে বলে দিতে হবে। সিম্পল পোল মানে অর্ডার 1। ওকে, ঠিক আছে? হ্যাঁ চলো তাড়াতাড়ি এগোচ্ছি। আচ্ছা, একটা কোশ্চেন শুধু জিজ্ঞেস করিনি। কসি রিমেন কন্ডিশন, সিআর কন্ডিশন, সবাই বাড়িতে পড়েছো? হ্যাঁ এটা একবার রিভাইজ দাও, পরে আরেকবার একটু বলবো মুখে, ঠিক আছে? ওই ডেল ইউ ডেল এক্স ইকুয়াল ডেল ভি ডেল ওয়াই একবার লিখে দিই শুধু। ইউ ভি বোথ আর ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে কন্ডিশনটা কি? ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই এন্ড del u del del y y ডেল ওয়াই equal to মাইনাস del v del x হ্যাঁ হ্যাঁ del v del x ডেল ভি ডেল এক্স। এখান থেকে প্রবলেম পারবে। হারমোনিক ফাংশন মনে আছে? হারমোনিক ফাংশন What do you mean by harmonic function? सर 2D Laplace's equation के satisfy। Exactly. And it can be shown that if fz is analytic, then u and v satisfy the two-dimensional Laplace equation, that is del 2u del x2 plus del 2u del y2 is equal to 0, and same for v. v তো এক। এই ইকুয়েশন গুলো ল্যাপ্লাস ইকুয়েশন, কারণ ল্যাপ্লাসিয়ান অপারেটর আছে 2 ডাইমেনশন, not 3 ডাইমেনশন but 2 ডাইমেনশন। and if these three things satisfies, then these functions u and v will be called harmonic function. আর এখান থেকে অনেক প্রবলেম দিয়েছিলাম, খাতায় সব আছে, এগুলো করো, আবার পরে অসুবিধা হলে রিপিট করব, ঠিক আছে? An important thing, polar form, that means in r theta coordinate, simple plane polar. What is the polar? Derive the polar form of Cauchy-Riemann condition.
polar form of Cauchy-Riemann condition. বুঝলাম, যেটা পড়াতে গেছিলাম তার বাইরে অনেক কথা বলে ফেললাম, জাস্ট রিকল করার জন্য। চলে এসে হচ্ছে expansion of fz, write down expansion of fz in Taylor and Laura series. Expansion of fz in Taylor and Laura series. Taylor series expansion, can you remember for real function? Can anybody remember the Taylor series expansion of a function fx? কেউ বলতে পারবে? মনে আছে? fx plus x minus x0 by 2. The Taylor series. For a real function, not complex. Recall. A function fx can be expanded in an infinite series around a given point x0 if in this fashion: fx0 plus x minus x0 by factorial 1 আছে। f dash means df dx, differentiation. Evaluating at x equal to x0 plus x minus x0 whole square by factorial 2 d2f dx2 at x equal to x0. This infinite series is called Taylor series. Taylor series for real function x, or real argument x. So analogously fz লিখবো, but before that there is a certain condition for the complex function. Just a minute. হ্যাঁ সুমন, একটু দাঁড়াও, আমি সেকেন্ড জেনারেশনের ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে করছি, একটু ওয়েট করো, হ্যাঁ ফোনে জানিয়ে দেবো। হ্যাঁ, write down draw two circles. ছবিটা ক্লিয়ার, বুঝতে পারছো কিনা দেখো। Two concentric circles. Clear? Two concentric circles. One is C, other is C naught. One is C, other is C naught. The common center is Z naught.
and any arbitrary point is z in between the two circles. Okay. And another important point, I have put this direction on the circles. কি put করেছি? Direction. Arrow signs. Why these arrow signs? I will come later. Write down the statement. If fz, তাতেই লেখো, if fz লেখা হলে হ্যাঁ বলো, yes. হ্যাঁ স্যার। Yes, sir. If fz is analytic everywhere, if fz is analytic everywhere inside a circle C0, inside a circle C0 or C0, হ্যাঁ স্যার হয়ে গেছে। centered at z equal to z0. একটা কাজ করো, শোনো শোনো, ছবিটা একটু, এটা প্রুফটা তো আমরা করবো না, এই ছবিটা একটু মোছো, প্রুফের জন্য দরকার ছিল। ভেতরে সার্কেলটা একটু মুছে দাও, এটাকে z0 লেখো, সেন্টারটাকে, শুধু C0 টাকে রেখে দাও। If fz is analytic everywhere inside a circle C0 centered at z0, centered at z0, then for every point z, then for every point z inside C0, then for every point z inside C0, Yes, sir. inside C0, the Taylor series of fz, the Taylor series expansion of fz is written as process is same, but this condition is important. Statement একদম just like the real argument, x এর সময় যা ছিল একদম সেম লিখে ফেলো। এটা ফ্যাক্টোরিয়াল 1 প্লাস n এর টার্মটা লেখো তো, পাওয়ার n বাই ফ্যাক্টোরিয়াল n times differentiation of f at z equal to z0. It will carry on. লেখা হয়েছে? Yes, sir. লাস্ট লাইনে লেখো such that mod of z minus z0 less than r, mod of z minus z0 less than r, where r is the radius of the circle C0. Where r is the radius of the circle C0. লেখা হয়েছে? Sir. দুটো কনসেপচুয়াল কোশ্চেন। Why I have put this arrow sign? কোশ্চেনটা লিখে রাখো। Why I have put the arrow sign? নিজের মতো করে লেখো, যা ইচ্ছা হবে, শর্টে লেখো, এটা তো পরীক্ষায় থাকবে না। But second question important. Why this condition? Think it. Why this arrow sign? That means anti-clockwise directional sign.
and why this certain condition imposed on the mod of z minus z naught. Think it. ভেবে আমাকে পরে বলবে, ঠিক আছে? Question. Why this? এই কন্ডিশনটা কেন ইম্পোজ করলাম? That means you cannot arbitrarily write down this series. Series তুমি লিখলে, বাট এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এই কন্ডিশন তোমাকে স্যাটিসফাই না করলে you cannot express the given function in the Taylor series about a given point. Clear? উত্তরটা পরে। Have you got my question? Yes, sir. Okay. অঙ্কটা লেখো, write down the problem. Expand in Taylor series the given functions. এটা মুছতে হবে, কিছু করার নেই। Expand in Taylor series the following or given function. Number 1, fz equal to sin z. Number 2, fz is equal to e to the power z. Number 3, fz is equal to 1 by 1 minus z. তিনটে ফাংশন, what the functions? বুঝতে পেরেছো ফাংশন গুলো? Yes, sir. sin z, e to the power z, 1 by 1 minus z. And with each of the function, কোশ্চেনটা লিখে রাখো, specify the condition of expansion. That means you have to specify this condition. কি হবে এই কন্ডিশন গুলো ফর দিস থ্রি ফাংশন? আমি একটু বলে দিচ্ছি why this condition I have written. এটা কি লিখেছি? mod of minus vector less than R r. radius. R is the radius of the given circle. If you remember the normal series expansion of any function, তোমাদের ক্লাস 11-12 ছিল যে কোনো সিরিজ এক্সপ্যানশন ফার্স্ট ইয়ারে তো করেছো, sin x এর সিরিজ, Power sin x এর সিরিজ মনে আছে? হ্যাঁ হ্যাঁ। বা in case of your general mathematics হ্যাঁ স্যার ছিল। সিরিজ তো করেছো। So when you deal with any kind of infinite series should have a converging case. একটা সিরিজ তো কনভার্জিং ও হতে পারে বা ডাইভার্জিং ও হতে পারে, তাই না? ইয়েস অর নো? ইয়েস। ডাইভার্জ মানে সিরিজটা লাস্ট টার্ম তুমি জানোই না, সিরিজ এগিয়ে যাচ্ছে, ইট ইজ গো অন এন্ড গো অন এন্ড গো অন। আর কনভার্জ মিন্স the series may stop at, or you can stop or truncate the series at some given point. Now, in case of mathematics, divergent and convergent, both series are acceptable. Because in mathematics, we do not deal with any physical problem. But in case of physics, only convergent series are important. Because diverging physical problem, আমরা ডিল করতে পারবো না। ওকে, এই জন্য this condition is known as the converging condition of the Taylor series expansion of fz. If this condition satisfies, then only the Taylor series expansion of fz will converge at any choosing point of your interest. তুমি সিরিজটাকে কনভার্জ করাতে পারো, সিরিজটা ডাইভার্জ করবে না, ব্লো আপ করবে না, ইট উইল নট গিভ ইউ এনি আরবিট্রারিলি হাই ভ্যালু।
you can break the series at any given point. So this R is called radius of convergence. This R is called radius of convergence. আমি একটা এক্সাম্পল দিই। Suppose this third function. Tell me, under what condition you can expand this series? ভাবো যে এটা fx আছে 1/1 minus x. ভুলে যাও, z নেই। Can you tell me if fx is equal to 1/1 minus x, under what condition you can expand this function? Binomial. হ্যাঁ, বাইনোমিয়াল তো করবো, তার তো একটা কন্ডিশন তো আছে। Can you recall the condition of binomial expansion of this function? মনে করে দেখো। 1 plus x whole to the power n. কি লিখলাম? Mod x less than 1. মনে পড়ছে? If mod x less than 1, then it can be write down as 1 plus x square plus x cube and so on. So this is condition should be satisfied. Otherwise, you cannot write down the binomial expansion. Similarly, the radius of convergence for this certain function is mod z less than 1. Otherwise, you cannot again convert the given function in a Taylor series. You will get a diverging series. Converging, diverging টা কিন্তু for physical purpose, বারবার বলছি। Because in case of physics, you need a converging series. Diverging series নিয়ে physics এ কাজ বেশি হয় না। All physical problems should be truncated at some point. তোমাদের মনে পড়ছে না যে যখন আমরা সাপোজ আমরা কি করি, we neglect the higher order terms, তাই না? হ্যাঁ, বেশিরভাগ প্রবলেমে তো আমরা তাই করি। অনেকটা x টাকে ছোট ধরে বা z টাকে ছোট ধরে, keeping it very small. But how far is small? এই কন্ডিশন গুলো তখন কিন্তু ভিতরে আছে। It lies inside that problem. এখন যেহেতু we are dealing with mathematical physics, this condition should be specified clearly. ঠিক আছে? তাহলে এই তিনটে করে আমাকে পরে দেখাবে। Expand these three things in Taylor series with specifying the radius of convergence. একটা তো বলে দিলাম। আর এটা তো মুখোমুখি হয়ে যাবে, পারবে না করতে e to the power z? কত হয় e to the power x এর? 1 minus x plus x square by 2. আবার 1 minus x, Minus না, plus. plus. Sorry, it was z. 1 plus. The same thing, e to the power z, 1 plus z square by factorial 2 plus z cube by factorial 3. But what is the radius of convergence? Think it. That is not so easy. ভাবতে হবে ওটা একটু। এটা ভেবে পরে বলবে। তাহলে এই প্রবলেমটা ক্লিয়ার? তিনটে প্রবলেম? ওকে? Do these three problems. এইবার লাস্ট একটা টপিক আজকের জন্য, এত কিছু করা যাবে না। ভিডিওটা এতক্ষণ চলছে, কতক্ষণ থাকে এই ভিডিওগুলো লিমিট? 40 মিনিটসে তো চলে এসেছিল নোটিফিকেশন। চলে এসেছে? অনেক আগে 40 মিনিটেই চলে এসেছিল নোটিফিকেশন। কি করে হচ্ছে এটা? I don't know. The first expansion was on the Taylor series. Loda series expansion, we have already discussed that thing. তাই না? আমরা লিখে ফেলেছিলাম, discuss the singularity.
তুই থিওরেমটা একটু মনে রেখো, ওটা থিওরেমটা তখন আমি বলিনি। এবার কিন্তু ইউ হ্যাভ টু ড্র টু কনসেন্ট্রিক সার্কেলস। এখানে দুটো সার্কেল ড্র করতেই হবে। Suppose one circle is C naught, this is C naught dash, centered at Z naught, and any point say Z. Write down the theorem. Consider two concentric circles. Consider two concentric circles, C naught and C naught dash, centered at Z equal to Z naught. Okay? Consider two concentric circles. লিখেছো? Circles C naught C naught and C naught prime or C naught dash centered at Z naught in a given domain, obviously in a given domain. Now, if a function fz is analytic, এই টার্মটা কিন্তু টেলর সিরিজে ছিল না।